সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এক ভাই বলছে যে ভাই, সবাই তো ভিডিও করে নাম বলে, আপনি বলেন না কেন? তাই আজকে আমার নামটা জানিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। আমার নাম কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আসলে আজকের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে যে আবদ্ধ অবস্থায় কি গারল পালন করা সম্ভব। দেখেন, এতদিন বড় বড় ইউটিউব চ্যানেল, মেহেরপুরের, তারপর আপনার এই কি বলে, মেহেরপুরের ওই সাইডে আরেকটা জেলা, কি জানি নামটা, এই নামটা চুয়াডাঙ্গা, মেহেরপুর চুয়াডাঙ্গার ইউটিউব চ্যানেল খামারিরা বলছে আবদ্ধ অবস্থায় পালন করা সম্ভব না। আমি বলি যে আবদ্ধ অবস্থায়ও পালন করা সম্ভব, কিন্তু ওইটার প্রসেসিং জানতে হবে, কিভাবে করবেন সেই বিষয়ে আজকে কথাটা বলবো। একদম ফুললি আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন, কিন্তু এটার জন্য কি কি লাগবে সেটা আজকে আমি আপনাদেরকে জানাবো। আর হলো যে দেখেন, এই প্রচুর বৃষ্টির কারণে, ঝড় তুফান বৃষ্টির কারণে দেখেন আমাদের এলাকা এখন দেখেন জলে থই থই করতেছে। আর কিছুদিন পরে এগুলো সব তলায় যাবে, হয়তো এই হাঁটার রাস্তাটা কিছু থাকবে, আর এগুলো সব তলায় যাবে। আর এই বৃষ্টির কারণে মাশাল্লাহ খুব সুন্দর ঘাস হয়েছে, আমাদের গারলগুলো দেখেন খাচ্ছে। এখন শুনেন যে আবদ্ধ অবস্থায় কিভাবে আপনি গারল পালন করবেন। গারল প্রচুর পরিমাণের খায়, এটাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এবং যে আপনি যে জায়গায় ঘরটা করবেন সেইখানে 50টা গারলের জন্য আপনার 2 বিঘা জমি লাগবে। একটা আবদ্ধ অবস্থায় পালন করা সম্ভব, কিন্তু যে গরুর মতো, যেমন আপনি গরু ছাগলের মতো অল্প জায়গার ভিতরে হবে না, এর একটু বেশি জায়গা দিতে হবে। আপনার ঘরের পরে যে উঠানটা, এই উঠানটাতে সে যেন দৌড়াদৌড়ি জায়গা পায়, বড় জায়গা লাগবে। আপনার 100 গারলের জন্য কমপক্ষে 3 বিঘা জায়গা লাগবে। আপনার যে খামারটা থাকবে 3 বিঘার। আর হলো 100 গারলের জন্য আপনার কমপক্ষে 4 থেকে 5 বিঘা জমি আপনার ঘাস লাগানো থাকতে হবে। প্লাস হলো আপনার যে লেবার থাকবে, সেই লেবাররা আশেপাশের ঘাসও কিছু কেটে নিয়ে আসবে, জঙ্গল লতা পাতা ঘাস যা আছে এগুলোও কেটে নিয়ে আসবে, প্লাস আপনার ঘাসও খাওয়াবে। এখন কথা হলো যে আপনি যে ঘরটা করবেন দক্ষিণমুখী। আর হলো যে আবদ্ধ অবস্থায় যে গারলগুলো পালন করবেন, সেই গারলগুলোর জন্য আপনাকে কি কি করতে হবে। সর্বপ্রথম আপনাকে এই যে 2 থেকে 3 বিঘা জমি আপনাকে এটাকে পুরা বাউন্ডারি করে নিতে হবে। আপনার মনে করেন দিনে 3 বার খাবার দিতে হবে আপনাকে। 3 বার খাবার দিতে হবে। সকালে মনে করেন 9টা 10টার ভিতরে খাবার দিবেন, দুপুরবেলা একবার খাবার দিবেন, বিকালবেলা দানাদার যাই দেন আপনি, দানাদার হালকা পাতলা কিছু। একটা জিনিস মনে রাখবেন যে গারল, ছাগল, গরু এগুলার মানে 100% খাবারের মধ্যে যে শতভাগ খাবার, মানে ওর ফুল পেট ভরতে যে খাবার লাগে, এই খাবারের 30% তাকে দানাদার দিতে হবে। এটা হলো আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সব সময় বলে যে একটা প্রাণীর 70% ঘাস, 30% আপনার হলো দানাদার, তাহলে ওই প্রাণীর স্বাস্থ্যটা খুবই সুন্দর থাকবে। এখন একটা গারল যদি 5 কেজি খাবার খায়, 5 কেজির মধ্যে মনে করেন আধা কেজি বা 3 পোয়া আপনাকে দানাদার দিতে হবে। দানাদার কি কি দানাদার দিবেন সেটাও আমি বলে দিচ্ছি। এবং আপনি ঘাস লাগাবেন, ঘাসের পাশাপাশি আপনাকে কিছু খ্যার জোগাড় করতে হবে। ধানের খ্যার বলে, খড় বলে, ঠিক আছে, কেউ বলে বিশালি, ঠিক আছে, এগুলা হলো আপনাকে জোগাড় করতে হবে। এটা হলো যে এর খাবারের সিস্টেমটা, কিন্তু আপনার শুধু ঘাস দিলে হবে না, এটাকে আপনাকে সিস্টেম করে খাবার দিতে হবে। এটা মেশিন কিনতে হবে আপনাকে, একটা মেশিন কিনে আপনার সেই মেশিনে প্রথমে খ্যার কাটবেন, খ্যারটার সাথে কিছু নালি গুড় মিক্স করবেন, নালি গুড় পানিতে গুলাইয়া আমরা যেটা গরুকে খাওয়াই, অনেক এলাকায় রাব বলে, কেউ ঝোলা গুড় বলে, কেউ নালি গুড় বলে, এটাকে আপনার পানির সাথে মিক্স করে এই খ্যারটারে মাখাইতে হবে। মাখায় রাইখা দিলেন 5-7 মিনিট। তারপর ঘাস দিবেন, ঘাসটাকে কুচি কুচি করবেন। তারপরে
এই ঘাসটা কুচি কুচি করার পরে এই ঘাসের উপরে ওই খ্যারটা দিয়ে দিবেন নালি গুড় মাখানো। তার উপরে আপনার এর যে দানাদার খাবারটা দিবেন 30%, এই 30% দানাদার খাবারটা আপনার করতে হবে। 30% দানাদার খাবারটা এটার সাথে টোটাল মিক্স করে দিতে হবে। মিক্স করে আপনি যে ট্রে দিবেন সামনে খাবার জন্য ট্রে, এই ট্রেতে দিয়ে দিবেন। এই খাবারটা 3 বারে দিবেন। সকালে একবার তৈরি করবে, আর সকালে একবার দিবে, মনে করেন আধা পেট বা ভর পেট দিলেন, আবার দুপুরে একবার দিবেন, সন্ধ্যা আসরের পরে একবার দিবেন, যাতে খেয়ে দিয়ে আবার ঘরে উঠে যায়। তাই এই জিনিসগুলো আপনাকে করতে হবে। আর হলো সবসময় মনে রাখতে হবে যে ছোট জায়গার ভিতরে ভাই হবে না। আপনি যদি আবদ্ধ অবস্থায় পালন করতে চান, ছোট জায়গার ভিতরে ভাই হবে না। কেন হবে না? তার কারণ এরা প্রচুর পরিমাণে যেমন খায়, সেরকম পায়খানা প্রস্রাব করে। এর পরবর্তী অংশ আগামীকালকের ভিডিওতে আমরা যোগ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।